বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেছেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী উপকরণ সুরক্ষা এবং যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকায় একমাত্র স্ট্যাটিক ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কোস্টগার্ড দায়িত্ব পালন করছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল 10টায় মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের 58 নং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন কোস্টগার্ড মহাপরিচালক। মতবিনিময়কালে তিনি ভোটাধিকার প্রয়োগে ভোটারদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান এবং নির্বাচনকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ডের দায়িত্ব ও প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর নৌপুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 585 জনবল নিয়ে আসছে এবং এই এলাকাতে আমাদের 200-এর অধিক জনবল আছে। এই চাঁদপুর নির্বাচন এবং গণভোট 2026 উপলক্ষে আমাদের বাংলাদেশ কোস্টগার্ড থেকে নিয়োজিত যে সদস্যবৃন্দ আছেন এলাকায় একটি সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠান কার্যে সহায়তা প্রদানের জন্য। তো আমি জাস্ট একটু বলতে চাই যে বাংলাদেশ কোস্টগার্ড তো বেসিক্যালি উপকূলীয় অঞ্চল, তাছাড়া নদী তীরবর্তী অঞ্চল এবং যে সমস্ত এলাকায় আমাদের কি বলে সামুদ্রিক কার্যক্রম এবং নদীপথের চলাচল, নদীপথের কার্যক্রম হিসাবে ব্যবহৃত হয়, সেই সমস্ত জায়গায় আমরা দায়িত্ব পালন করে থাকি। তো যার এই পরিপ্রেক্ষিতে আমাদের এই যে নির্বাচন উপলক্ষে সারা দেশে সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী আমরা নিয়োজিত হয়েছি। এখানে যারা জনগণ আছেন তারা আমার কাছে মনে হচ্ছে যে অত্যন্ত ভোটমুখী এবং তাদের মাঝে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং এখানে যারা স্থানীয় প্রশাসন আছেন এবং নিয়মিত যারা পুলিশ সদস্য আছেন তারা এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট সুন্দরভাবে এটা মেনটেন করতে সক্ষম হয়েছেন, যার জন্য আমি মনে করি যে আমাদের দায়িত্ব পালনটা খুব বেশি কঠিন হবে না। শুধুমাত্র যাতায়াতের ক্ষেত্রে যতটুকু সমস্যা সেটা আমরা ইলেকশনের বা নির্বাচনের সময় আমরা আমাদের যতগুলো ব্যবস্থা আছে তা নিয়ে আমরা চেষ্টা করব যে যাতে সবকিছু সুন্দর এবং ভালোভাবে সম্পন্ন হয়। রিপোর্ট সুমন আহমেদ, NNTV, চাঁদপুর।